হরর স্টোরি আয়নার ওপারের ছায়া। রাত তখন প্রায় 2টা। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, জানলার কাছে টুপটাপ শব্দ, আর ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা। অরিন্দম তার নতুন ভাড়া নেওয়া ফ্ল্যাটে একা থাকে। শহরের কোলাহল থেকে একটু দূরে পুরনো একটা বিল্ডিং। লোকজন খুব একটা আসে না। প্রথম দিন থেকেই ফ্ল্যাটটা অদ্ভুত লাগছিল তার কাছে, কিন্তু সে এসব কুসংস্কারে বিশ্বাস করে না, তাই সবকিছু এড়িয়ে নিজের কাজে মন দিল। ঘরের সবচেয়ে বড় জিনিসটা ছিল একটা পুরনো আয়না, দেওয়ালে ঝোলানো কাঠের ফ্রেমে অদ্ভুত নকশা খোদাই করা। বাড়িওয়ালা বলেছিল, আয়নাটা সরিও না, অনেক পুরনো জিনিস। অরিন্দম তখন হেসে উড়িয়ে দিয়েছিল। প্রথম রাত সেদিন রাতেই অদ্ভুত কিছু ঘটে। ঘুমানোর আগে অরিন্দম আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। হঠাৎ তার মনে হলো তার প্রতিচ্ছবি যেন একটু দেরিতে নড়ছে। সে চোখ কচলে আবার তাকালো। সব ঠিক। ভ্রম, নিজেকে বলল সে। কিন্তু যখন সে ঘুমাতে গেল তখন হালকা একটা শব্দ শুনতে পেল। টক টক টক, যেন কেউ আয়নার ভেতর থেকে টোকা মারছে। সে উঠে লাইট জ্বালালো, চারদিকে তাকালো, কিছুই নেই। আয়নার দিকে তাকাতেই বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেছে। তার নিজের প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ যেন সরাসরি তার দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে আছে। দ্বিতীয় দিন পরদিন সকালে সব স্বাভাবিক। অরিন্দম ভাবল হয়তো ঘুমের ঘোরে ভুল দেখেছে, কিন্তু অফিস থেকে ফিরে এসে লক্ষ্য করল আয়নার সামনে রাখা টেবিলটা একটু সরে গেছে। সে তো কিছু সরায়নি। আর একটা জিনিস, আয়নার ফ্রেমে একটা দাগ, যেন কেউ নখ দিয়ে খুপেছে। রাতে সে সিদ্ধান্ত নিল আজ জেগে থাকবে। রাত 3টা, ঘড়িতে 3টা বাজতেই হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল। বাতি হঠাৎ হালকা ঝিমঝিম করতে লাগল। তারপর আবার সেই শব্দ, টক টক টক। এবার শব্দটা স্পষ্ট আয়নার ভেতর থেকেই আসছে। অরিন্দম ধীরে ধীরে এগিয়ে গেল। তার প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সেটা তার নড়াচড়া অনুসরণ করছে না, বরং ওটা নিজের মতো করে নড়ছে। অরিন্দম থমকে গেল। তার প্রতিচ্ছবি ধীরে ধীরে হাত তুলল, আর আয়নার ভেতর থেকে ঠান্ডা ফিসফিসে একটা আওয়াজ ভেসে এলো, তুমি আমার জায়গায় এসো। ভয়ঙ্কর সত্য, অরিন্দম পেছনে সরে গেল। তার গা কাঁটা দিয়ে উঠছে। হঠাৎ সে দেখতে পেল আয়নার ভেতরে তার পিছনে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে ঘরে সে একাই। ছায়াটা ধীরে ধীরে তার প্রতিচ্ছবির কানে কিছু বলল। তারপর প্রতিচ্ছবিটা হেসে উঠল, একটা বিকৃত অমানবিক হাসি। এই আয়না একটা দরজা, ফিসফিস করে বলল প্রতিচ্ছবি। যারা এখানে থাকে তারা বেরোতে পারে না, শুধু বদলে যায়। শেষ চেষ্টা, অরিন্দম ভয়ে পাগল হয়ে গেল। সে একটা চেয়ার তুলে আয়নায় মারতে গেল, কিন্তু ঠিক তখনই তার হাত থেমে গেল। সে নিজের শরীর নিয়ন্ত্রণ করতে পারছে না। তার চোখের সামনে আয়নার ভেতরের প্রতিচ্ছবি হাসছে, আর ধীরে ধীরে আয়নার বাইরে আসছে। তার নিজের শরীর যেন জমে গেছে। বদল, হঠাৎ সব কিছু অন্ধকার। কিছুক্ষণ পর আলো জ্বলে উঠল। অরিন্দম দাঁড়িয়ে আছে ঠিক আগের মতো, কিন্তু কিছু একটা আলাদা। সে আয়নার দিকে তাকালো। এবার তার প্রতিচ্ছবি ঠিকঠাক নড়ছে, কোনো অস্বাভাবিকতা নেই। সে ধীরে ধীরে হাসল, কিন্তু সেই হাসি মানুষের মতো নয়। পরের দিন পরদিন নতুন একজন ভাড়াটিয়া এলো সেই ফ্ল্যাটে। বাড়িওয়ালা তাকে বলল, আয়নাটা সরিও না, অনেক পুরনো জিনিস। নতুন ছেলেটা হেসে বলল, ওসব আমি বিশ্বাস করি না। ঘরের ভেতর দাঁড়িয়ে অরিন্দম, অথবা যে এখন অরিন্দমের শরীরে আছে, চুপচাপ আয়নার দিকে তাকিয়ে রইল।
আয়নার ভেতর থেকে একটা পরিচিত মুখ সাহায্যের জন্য হাত বাড়িয়ে আছে। শেষ লাইন আয়নার দিকে তাকানোর আগে নিশ্চিত হয়ে নাও, ওটা তোমার প্রতিচ্ছবি নাকি কেউ তোমার জায়গা নিতে চাইছে।